হযরত মূসা আলাইহিস ইসলামের যুগে একজন আল্লাহর বান্দা যার অর্থনৈতিক অবস্থা ছিল বড় দুর্বল। তিনি মূসা নবীকে বললেন, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহকে দিয়েন। সুবহানাল্লাহ। মূসা নবী বলে, কি দরখাস্ত? বলে যে আমার দিনে খাইলে রাতে নাই, রাতে খাইলে দিনে নাই, ভাত আনতে ফান্তা ফুরাই, এরকম একটা অবস্থা, নুন ফুরাই যায়, ভাত ফুরাই যায়, কি করব আমি? আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তা সব একসাথে দিয়ে দিতে বলেন, খাইয়া টাইয়া মরে যায়, শেষ। মানে বারবার এত কষ্ট পাওয়ার দরকার? মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ দোয়া কবুল করলেন, ওই মানুষের রিজিকে তকদিরে যা যা ছিল আল্লাহ সব একসাথে দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন। সব একসাথে দিছে। দীর্ঘ অনেক বছর পরে ওই রাস্তা দিয়ে মূসা নবী যাওয়ার সময় দেখে ওই মানুষটাই যে এক সময় খাবারে খাবার পায় নাই, পোশাকে পোশাক পায় নাই, সে সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াচ্ছে। মূসা নবী দেখে বলে, আল্লাহ এটা কি মামলা? এক সময় দেখলাম খাবারে খাবার পায় না, এখন দেখি মানুষেরা খাওয়ায়। তার কাপড় ছিল একদম নোংরা, এখন দেখি যে একদম বাদশার কাপড় পরে আছে। ব্যাপার কি? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তুমি দয়া করেছো। আল্লাহ পাক বলে যে, মূসা তুমি ঠিকই ধরেছো, তাকে আমি সারা জীবনের সব রিজিক একসাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমার বান্দা কি করেছে জানো? সে নিজে খায় নাই, মানুষকে দিয়ে খাইছে। একটু জোরে বলেন। আমার বান্দা রিজিকে যা ছিল আব্দুল করিমের সব দিছি, আব্দুল করিম একা খায় নাই, সে আত্মীয়কে দিয়েছে, এলাকার মানুষকে দিয়েছে, গরিবকে দিয়েছে, ক্ষুধার্তকে দিয়েছে, বস্ত্রহীনকে দিয়েছে। আর আমি আল্লাহ তো ওয়াদা করেছি যে আমার জন্য আমার সৃষ্টিকে দিবে, আমি আল্লাহ তাকে আরো বাড়াই দিব, তাকে আরো বাড়াই দিব। এবার সে যখন দেওয়া শুরু করলো, আমার বান্দারে যে খাওয়ায়, আমি আল্লাহ তো তার উপবাস রাখতে। তো 50 বস্তা রিজিক দিয়েছি, সে একা খাই নাই, 5 বস্তা নিজে খেয়ে 45 বস্তা যখন অন্যকে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা মোতাবেক 45কে 10 গুণ বাড়ায় আবার তারে দান করে দিয়েছে। সেজন্য মনে রাখবেন, দিলে রবের জন্য বাড়ে বাড়ে বাড়ে। বলেন আরো জোরে। আপনাদের ঘরে মেহমান আসে, অনেক সময় মেহমান আসলে অনেকের চেহারা আইবে রাত টাইম ন ফাদে, না দুইজন আসতো বালা, আচ্ছা আসছে কিছু তো নমাতে তো হন, আসছে